হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আপনারা সব কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এখন বাজে হচ্ছে কটা? 10টা। সবাইকে গুড মর্নিং জানাই। ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আমার মেয়ের এক গাদা হাতের কাজ দিয়েছে, 3-4টে। সেগুলো এখন কিনতে বেরিয়েছি আজ স্কুলে না নিয়ে গিয়ে। তাই ঘুম থেকে আমার মেয়ে উঠে বলছে, স্কুলে নিয়ে যাওনি কেন? স্কুলে নিয়ে যাওনি কেন? আমি যে হাতের কাজ কিনতে যাবো তার জন্যে। কী কী কিনি সব তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। চলো যেতে থাকি, বাই, দেখা হচ্ছে। আর আমি বাড়ি এসে স্নান টান করে দেখো চুল ভিজা, শ্যাম্পু করেছিলাম, রান্নায় বসে গেছি তাড়াতাড়ি করে। রান্না করছি, মাছের ঝোল করবো, শাক ভাজবো। অনেকটাই দেরি হয়ে গেছে, স্কুলে যাইনি আজকে মেয়েকে নিয়ে, তারপরেও দেরি হয়ে গেছে। মাছ ভাজি, ভাত দিচ্ছে, শাক চলে দেখতে। বাড়িতে চলে এসেছিলাম, ব্লগ চালু করতে, মোবাইল অন করতেই ভুলে গেছি আমি। এই যে দেখো হাতের কাজ কিনে নিয়ে এসেছি কী কী। এই যে আমার মেয়ে দেখো রঙ করছে। দেখি মা, কী করছিস তুই? কত সুন্দর করেছে দেখো, আমি করিনি কিন্তু ওই করেছে। ঠিক আছে, কত ভালো হচ্ছে। কি এগুলো? একটু একটু দৌড়ে দৌড়ে কর, ওই পুতুলগুলো গায়ে গায়ে হয়ে যাচ্ছে না? ওটাই তো আছে। দেখো কত ভালো সুন্দর। আগে হচ্ছে লাল রঙ করে নিয়েছে, তারপরে সাদা, না প্রথমে সাদা দুবার করে, তারপরে লাল, তারপরে এইগুলো সব রেখেছে। পুরো কমপ্লিট হয়ে যায়। মুড়ি খেতে খেতে মুড়িটাও বাজারে খেতে পারিনি, এখনও হাতের কাজ কিছুই হয়নি। এই যে এগুলো কিনে আনলাম, বোর্ডগুলো। আর গাছটা হচ্ছে ফ্রিজের উপরে। এই যে এই গাছটা বসবে টপে। ড্রয়িং করে বলেই হাতের কাজ সুন্দর পারে করতে, ড্রয়িংয়ে যায় বলে। পুরো কমপ্লিট হোক তারপর দেখাচ্ছি তোমাদের। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এই কারণে বললাম, আজকে হচ্ছে নেক্সট দিন। কালকে ব্লগটা কন্টিনিউ করতে হয়নি, মিস্ত্রি কাজ করছে তো ছাদে, নতুন ছাদ হচ্ছে। স্নান টান করে রেডি, পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার যাবো ছাদে একটু পুজো দিতে, আজ ঢালাই আছে। চলো বেশি না কথা বলে নতুন ছাদটা দেখাই। এই যে ঘর থেকে ওটা শুরু করলাম, করে নিলাম। এইবার ওটা দেখাচ্ছি। এটা হচ্ছে পুরানো সিঁড়ি, কিছু মনে করো না দেখে, কারণ কাজ হচ্ছে তো নোংরা হয়ে আছে। এটা পুরানো সিঁড়িটা। এই যে বাঁশ একতলায়, এখানে ঘর হবে। এটা 2তলা বলে এবার। এই যে নতুন সিঁড়িতে আমি এন্ট্রি করছি। এটা হচ্ছে প্রথম সিঁড়ি, এন্ট্রি করলাম। এই যে এটা এখনো হয়নি, হাঁপিয়ে গেলাম ভাবো। এবার এইটাতে আমি উঠি কেমন করে দেখো, এইগুলোতে পা দেবো, দিয়ে দিয়ে উঠবো। এই একটা, উঠছি কিন্তু, উঠে গেছি। ওই কলমটায় পুজো দেবো। ভিউটা দেখাই, ওই যে ট্রেন যায়, ট্রেন লাইন দেখা যাচ্ছে। সিঁড়িতে উঠে আসলাম। এই যে কাঠটা, তার কী বলে এটা, রড বাঁধা হয়ে গেছে কালকে। আমি হাঁপিয়ে গেছি সিঁড়ি থেকে উঠে, সকালবেলা তো এক্সারসাইজ করে খালি পেটে, পুরো ওর জন্য হাঁপিয়ে গেল। পুজো দিয়ে তারপরে খাবো ছাদে। এই সব কলমেগুলো একটু করে সিঁদুর লাগিয়ে দেবো, একটা কলমে শুধু মালা পরাবো, মিষ্টি দেবো একটু। ঠিক আছে, দেখতে ভালোই লাগছে ভিউটা। ঠিক আছে চলো পুজো দিইনি, তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পুজো দিয়েছি, হয়ে গেছে পুজো দেওয়া।
এই যে ধূপকাঠি জ্বলছে, একটু মালা দিয়ে পুজো দিয়েছি, আর সব রডগুলোতে একটু করে সিঁদুর লাগিয়ে দিয়েছি, মানে সব কলমগুলোকে সব। চলো নিচে যাই। কালকে অনেক রাত হয়ে গেছিলো, ওর জন্য মেয়ের হাতের কাজগুলো দেখাতে পারিনি। স্কুলে দিয়ে এসেছি, এসে স্নান টান করে পুজো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 8টা 9 সকাল। আজ ঢালাই আছে, ওর জন্য একটু পুজো দিলাম। আগেরবারও দিয়েছিলাম যখন একতলার ছাদটা হয়েছিল। কত সুন্দর দেখাচ্ছে দেখো ভিউটা, আর হাওয়া আছে খুব সুন্দর ছাদে। নতুন ছাদ, কালকের ছবি তুলেছিলাম এই কারণেই বলেছি, এই যে নতুন ছাদ। চলো দেখা হচ্ছে পরে, এখন অনেক কাজ বাকি। এবার হাতের কাজগুলো বার কর, বস। ওখানে উঠে গেলি কেন? ওই যে হাতের কাজ যেটা বানিয়েছিল আম্মা, এই যে ফুলদানিটা, ফুলদানি না এটা ফুলের টব, তা ফুল ছিল, ফুলটা মরে গেছে। তার মধ্যে আমার জ্বর এসছে সেই দিন থেকেই, যেদিন ওর হাতের কাজ ছিল, শুক্রবার ওদের ঢালাই ছিল, সেদিনকে জ্বর এসছে আমার। তারপরে ওর জ্বর হয়েছে, আজকে একটু ভালো আছে। এই যে ম্যাঙ্গো বানিয়েছিল, আর ওইটা দেখি ঘোরা, এটা হচ্ছে হাতের কাজ ছিল, ফুলের টব, মাটির টব নিজে হাতে করেছে এটা। আর এটা একটা, এটা হচ্ছে উপরে মেঘ, একটা মেঘ ছাতা ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটাও এঁকেছে, রং করেছে সুন্দর করে, তুলো দিয়ে করেছে। ফুলটাও তাই করেছে। এই যে ফুলের টপটাও রং দিয়ে আগে রং করে নিয়েছে, সাদা রঙের উপরে লাল রং, তারপর সাদা রং দিয়ে আলপনাগুলো এঁকেছে। আর এটা হচ্ছে ম্যাঙ্গো, পেন্সিল ছুলে ম্যাঙ্গো আটা আগে এঁকে নিয়েছে, তারপর পেন্সিল ছুলে তারপর ওর উপরে বসিয়েছে আটা দিয়ে। এবার আমার তো জ্বর ছিল, সেদিন ঢালাই ছিল, সেদিন থেকে জ্বর এসেছে, সেদিন থেকে 8 দিনের মাথায় ব্লগটা শেষ করছি। আর ওর জন্য ফুলগুলোও শুকিয়ে গেছে, দেখাবো করে আর দেখানো হয়নি। তারপরে আমার মেয়েরও জ্বর ছিল, খুব মুখটুক শুকিয়ে গেছে। আজকে একটু ভালো আছে, আজকে হচ্ছে শুক্রবার, 8 দিনের মাথায় 2 মাসে একটু সুস্থ হয়েছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার পুচকির হাতের কাজগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।